নমস্কার বন্ধুরা, ঝর্ণা শখের ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত। চলে এলাম একটা ট্রে হাতে নিয়ে। সবজি তো তুলবই, এছাড়াও ছাদ বাগানে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, সেগুলো করে নেব। এই দেখুন, কিছুটা ভাত বেঁচে গেছিলো, ভাতগুলো ফেলে না দিয়ে নিয়ে চলে এলাম আমার এই মালটা গাছের জন্য। শুধু মালটা গাছ বলে না, সমস্ত রকম লেবু গাছই কিন্তু ভাত খেতে পছন্দ করে। তো এই গাছের গোড়ায় আমি ভাত দিয়ে দেবো, তবে একেবারে গোড়ায় কিন্তু দেব না। এই দেখুন, ক্যারেটের একদম কোণার দিকে একটু খুঁড়ে নিয়ে এখানেই আমি ভাতগুলো দিয়ে আবারও মাটি চাপা দিয়ে দেব। ভাতগুলো এখানেই পচে গিয়ে কার্বন, নাইট্রোজেন, ফসফরাস এইরকম বিভিন্ন পুষ্টি উপাদান এখানেই কিন্তু তৈরি হবে, আর গাছেরাও এখান থেকে সংগ্রহ করে নিতে পারবে। তবে আপনারা সবসময় মনে রাখবেন, ভাতে কিন্তু কোনো নুন জাতীয় বা কোনো মশলা জাতীয় কিছু মেশানো থাকলে হবে না, হতে হবে পুরোপুরি সাদা ফ্রেশ বাসি ভাত। এবার দেখুন, সেই জলের ড্রামের মধ্যে হয়েছিল ভুট্টা গাছ, প্রচুর গাছ হয়েছিল এখানে, আর ভুট্টাও কিন্তু অনেক হয়েছে। তবে এই ভুট্টাগুলো না মোটা হয়নি, সব সরু সরু, জানি না এর ভেতরে দানা হয়েছে কিনা। আর এই ভুট্টাগুলো বেশ অনেক দিন আগে কিন্তু হয়েছে, এখন আর এই ভুট্টাগুলো বড়ও হচ্ছে না। তো ভাবছি গাছগুলো তুলে দেব, তো গাছগুলো তুলে দেব। আর এখানে যে প্রচুর পরিমাণে ভুট্টা হয়ে রয়েছে, এগুলো কিন্তু দেখেও কেমন লাগছে। তবে ভাবলাম ভুট্টাগুলো সব তুলে নিই, ভেতরে দানা হবে কি হবে না জানি না, ঘরে নিয়ে গিয়ে দেখব। যদি কিছু কিছু দু একটাই যদি দানা হয়, তো গাছগুলো তোলার আগে ভুট্টাগুলো সব তুলে নিলাম। এবার গাছগুলো টেনে টেনে তুলে দেব। তো মাটি তো এখন ভালোই ভিজে আছে, যেহেতু বৃষ্টি হচ্ছে। তো কিছু কিছু গাছ ভালোই টেনে তুলতে পারছি, আর কিছু কিছু গাছ এত শক্ত যে আমি টেনে তুলতেই পারছি না। তবে যেগুলো তুলতে পারছি না সেগুলো অনেকটা মাটির চাং ধরে উঠে আসছে, ওই জন্য আমি টেনে তুলতে পারছি না। তবে চেষ্টা করলে ঠিক হবে, আস্তে আস্তে চেষ্টা করতে করতে কিন্তু আমি সব গাছগুলোই তুলে ফেলবো। তবে কি একটু সময় লাগবে। ফালতু ফালতু ভুট্টা গাছগুলো থেকে এত বড় জায়গাটা আমার ব্লক করে রেখেছে। ভুট্টাগুলো যদি বড় হতো তাহলে না হয় রাখা যেত, বড় যখন হচ্ছে না তো ফালতু এদেরকে রেখে লাভ নেই। তো ভাবলাম ভুট্টা গাছগুলো সব তুলে কিছুটা মাটি এখান থেকে তুলে নেব, নিয়ে তারপরে ওর ভেতরে গার্ডেন ওয়েস্ট আর কিচেন ওয়েস্ট দিয়ে ভর্তি করব। তারপরে মাটি চাপা দিয়ে শীতের সময় কোনো গাছ লাগানো যাবে, আর মাটিটাও একটু বাড়বে। তো একদিনে বেশি কাজ করা যাবে না, আজকের মতো এটুকুই, এই পর্যন্তই রাখবো। তারপরে পরে আবার আসবো। আজকে চলুন এবার হারভেস্ট করে নিই। প্রথমেই তুলে নিচ্ছি পুঁই শাক। আজকে কিন্তু পুঁই শাকের জন্য ঘরে কোনো মাছও নেই, আর কুমড়োও নেই। কুমড়ো দিয়েও ভালো লাগে, কিন্তু কুমড়োও নেই। আজকে ভাবছি একটু পেঁয়াজ রসুন দিয়ে এই পুঁই শাকের তরকারি বানাবো। একটু শেষের দিকে একটু গরম মশলা দেবো, খেতে কিন্তু ভালো লাগে, আপনারাও করে খেতে পারেন। এই দেখুন কত বড় ডালটা আমার ছাদ থেকে ঝুলে পড়েছিল, তো টেনে টেনে তুলে নিলাম। এই দুটো ডাল তুলেই কিন্তু আমার এক সাজ হয়ে যাবে। তো এগুলো কেটে কেটে এখান থেকেই সাইজ করে নেব। আর কিছুদিন রাখলে পুঁই শাকের খুব সুন্দর মিচুড়ি হতো। পুঁই শাকের মিচুড়ি মানে পুঁই শাকের যে দানাগুলোকে কেউ বলে মিচুড়ি, কেউ বলে বিটুলি, কেউ বলে বিটলে, এক একজনেরা এক এক রকম বলে। আপনারা কে কী বলেন অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবেন। আমরা তো পুঁই শাকের দানাকে মিচুড়ি বলি। তো মিচুড়ি না আমাদের বাড়িতে কেউ খেতে চায় না, তবে পুঁই শাকের ডাঁটা খেতে সবাই ভালোবাসে, সেই জন্য পুঁই শাকের ডাঁটাই আমি কেটে নেব, মিচুড়ির আশা আর করব না। এবার চলুন দেখি ভেন্ডি তুলে নেই। ভেন্ডি গাছগুলো যে এত বড় হচ্ছে, পাড়াই শেষকালে সমস্যা হবে। এবার চলে এলাম ছোটো ছাদে। ছোটো ছাদেও বেশ কিছুটা ভেন্ডি হয়েছে, সেখান থেকেও তুলে নিলাম। আর এদিকে হয়েছে একটা চাল কুমড়ো, ওই দেখুন। তো চাল কুমড়োটাও তুলে নিলাম, একটা ছোট্ট কচি চাল কুমড়ো। দেখা যাক আজকে চাল কুমড়োটা দিয়ে কি বানাই। প্রতিদিনই তো শুক্তো বানাই চাল কুমড়ো দিয়ে, আজকে ভাবছি আর শুক্তো বানাবো না। এদিকে তো প্রচুর উচ্ছে হয়েছে, উচ্ছে থাকলেও আজকে কিন্তু শুক্তো বানাচ্ছি না চাল কুমড়োর। উচ্ছেগুলো ভাবছি শুধু ভাজা করব, শুধু উচ্ছে ভাজা, অনেক দিন খাওয়া হয়নি। আর একটা কথা আপনাদের বলি, এত সুন্দর একটা গাছে উচ্ছে হচ্ছে। এই গাছটা কিন্তু আমার নিজে হাতে লাগানো না, এটা কিচেন ওয়েস্ট থেকেই এই গাছটা উঠেছিল। তারপরে আমি একটা কুঞ্চি বসিয়ে ধরা দিয়ে দিয়েছিলাম। এই গাছ থেকে দেখুন দারুণ উচ্ছে হচ্ছে, যদি আমি নিজে হাতে লাগাতাম তবুও হয়তো এত সুন্দর উচ্ছে হতো না। এবার চলুন বরবটি তুলে নেই।
গাছগুলোতে অনেক দিন ধরে বরবটি দিচ্ছে, বরবটি কিন্তু এখন আর অত সুন্দর বড় হচ্ছে না। তো যাই হোক, চলুন দেখি কত রকমের সবজি পেলাম। 1 রকম, 2 রকম, 3 রকম, 4 রকম, 5 রকম। 5 রকমের সবজি আজকে আমি হারভেস্ট করলাম। এখন এই বর্ষাতে বাজারে যা সবজির দাম, সেখানে দাঁড়িয়ে আমার ছাদ বাগান থেকে এত কিছু সবজি পেলাম, সত্যি খুব ভালো লাগছে কিন্তু। তো যাই হোক, ভিডিওটা একেবারেই শেষের দিকে চলে এসেছি। আপনারা যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার নতুন বন্ধু আছেন তাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার এই ছাদ বাগানের সাথেই থাকবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি সম্ভব হয় সবুজের সঙ্গে থাকবেন, দেখবেন মনটা খুব ভালো লাগবে। আজকের মতো এটুকুই। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। টাটা।